বন্ধু, নিজের আত্মীয় এবং আপনজনকে ছেড়ে যাওয়ার আগে একটা বার ভেবে নিও, পুনর্বিবেচনা করে তাকে আবার ক্ষমা করার চেষ্টা করো। বন্য হাতি বাংলাদেশের অসহায় গরিব মানুষের জন্য এক অভিশাপ। বিশেষ করে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের জেলা শেরপুর জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী পাহাড়িবাসী মানুষের জন্য এক জুলুমবাজ। এই ভারতে বন্য হাতি 2001 সালে বাংলাদেশে ভারতের মেঘালয় রাজ্য থেকে বাংলাদেশে আসে। এই বন্য হাতির প্রতিটি দলেই রয়েছে 50 থেকে 60টি ছোট বড় বন্য হাতি, যা আজ আমি আপনাদের কিভাবে বন্য হাতির তাণ্ডবে হলদিগ্রাম ও সমরছড়া সীমান্তের মানুষ পর্যায়ক্রমে একটি গ্রামে ছেড়ে তারা চলে যাওয়ার পর তারা নিদারুণ মানবতার জীবনযাপন করছে। বন্য হাতির আক্রমণ ও তাণ্ডবে একটি গ্রামের মানুষ যেভাবে বাড়ি ছেড়ে চলে যায়, ঠিক এই জায়গাটি থেকে আমি এসেছি আপনাদেরকে দেখাবো বলি, দেখবো এবং দেখাবো। প্রিয় দর্শক, বসবাস করি অতি নিঃস্ব মানুষ, এরা পেটের দায়ে জীবন ও জীবিকার তাগিদে এই পাহাড়ে তারা বসবাস শুরু করে। পাহাড়ে বসবাস করা অবস্থা বিগত 2 যুগ যাবৎ 2001 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই বন্য হাতির দল পর্যায়ক্রমে মানুষের অনিষ্ট করে চলেছে। মানুষ, পাহাড়ি গাছপালা, বনাঞ্চল তথা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি সাধন করে আসছে। এই বন্য হাতি পর্যায়ক্রমে দিনের পর দিন, রাতের পর রাত। আগে এক সময় দেখা গেছে যে বন্য হাতি রাতের বেলা আক্রমণ চালাইতো। এখন বর্তমানে দেখা যাচ্ছে দিনে এবং রাতে সমানভাবেই মানুষের বসবাস স্থলে, বসত বাড়িতে হানা দিয়ে ঘর থেকে বের করি ধান, চাল এবং বিভিন্ন ধরনের খাবার সামগ্রী, গাছপালা ভেঙে চুরমার করে তারা খেয়ে ফেলে, ধ্বংস করে ফেলে একের পর এক গ্রামের পর গ্রাম, ফসলি আবাদি জমি থেকে শুরু করে সকল ধরনের আবাদ ফসলি জমিগুলো তারা পর্যায়ক্রমে বন্য হাতের এই হিংস্র প্রাণীগুলো ধ্বংস করে দিচ্ছে। পর্যায়ক্রমে একের পর এক গ্রাম, একের পর একটি গ্রাম থেকে অন্য গ্রামে ছুটে বেড়ায়। তাদেরকে বাংলাদেশ সরকার মারা এবং প্রতিরোধ করার যে আইনগুলো তারা করেছে, তাতেও এই গ্রামবাসীগুলো সন্তুষ্ট নয়। তারা পর্যায়ক্রমে একে হীনমন্যতার শিকার হয়ে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। কেউ বা আশ্রয় নিয়েছে গুচ্ছগ্রাম বা কলোনিতে, কেউ বা আশ্রয় নিয়েছে অন্যের বাড়িতে, কেউ বা মানবতার জীবনযাপন করার জন্য তারা দেশ ছেড়ে ঢাকায় আশ্রয় নিয়েছে। প্রিয় দর্শক, আমি সেই গ্রামেরই কথা বলবো, আজ দেখাবো এই গ্রামের কিছু কাহিনী তুলে ধরবো আপনাদের মাঝে। আসিল আপনার এই আসিল সুরুজ, তারপরে আসিল মুতালেব, তারপরে আসিল মন্টু, তারপরে আসিল আপনার এই মুজাফর আলী, কেরানি, আব্দুল হক, তারপরে আসিল এই নুরালি, তারপরে আমি ছিলাম। তাহলে এখানে মানে 10 থেকে 12টা পরিবার ছিল। তারপরে আর সমস্যার একটা কি গ্রামে মালানসা, আরো বেহুলারা ছিল না? তাহলে 10 থেকে 15টি বাড়ি ছিল এখানে। এই বাড়িগুলা পর্যায়ক্রমে বন্য হাতির
তাণ্ডবে ভাঙ্গা ফেলার পরে আপনারা এখান থেকে চলে গেছে। চলে গেছে, কেউ ঢাকা গেছে গা, কেউ গুচ্ছেগ্রাম গেছে গা, কেউ সমুচরা গুচ্ছেগ্রাম আছে, কেউ নান্দিমে আছে, মানে এক একজন এক এক জায়গায় চলে গেছে। চলে গেছে। প্রিয় দর্শক, আধুনিক ও সভ্যতার যুগেও অসহায় মানবতার জীবনযাপন করি বন্য হাতি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী। জীবন ও জীবিকার তাগিদে অসহায় মানুষজন পাহাড়ে বসবাস করি, তাদের উপর অমানসিক ও নির্যাতন চালায় এই বন্য হাতির দল। বাংলাদেশের তুলনায় ভারতে রয়েছে 90% বনাঞ্চল বা বন বিভাগ বিস্তীর্ণ এই বিশাল বনাঞ্চল। রহস্যজনক কারণে ভারতীয় বন্য হাতি দল বাংলাদেশের এই 10% এরিয়াতে, এই জঙ্গলময় এরিয়াতে অবস্থান করছে। এ যেন মরার উপর খরার ঘায়ের মতো এক অবস্থার সৃষ্টি হয়েছে। এটা যেহেতু আন্তর্জাতিক সম্পদ, যেহেতু ভুক্তভোগী ও মানুষের কল্যাণে আইন করা জরুরি বলে আমি মনে করি। প্রিয় দর্শক, যেখানে কবির ভাষায় সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই, আমি মনে করব এই বন্য পশু পাখির আইনের বেলায় যতটুকু হয়েছে, ঠিক তেমনি মানুষের বেলাও কল্যাণকর আইন হওয়া উচিত। এই আইন হলে মানুষ এবং মানবতা, বন্য হাতি এবং মানুষের দ্বন্দ্ব নিরসনে অনেকাংশেই কাজ করবে। তাদেরকে প্রতিরোধ করার জন্য সরকারিভাবে এক বিশেষ ব্যবস্থা নিলে অবশ্যই মানুষ এবং বন্য হাতির দ্বন্দ্ব নিরসন হবে বলে আমি মনে করি। আমি অবশ্য এই এলাকাটি ঘুরে ঘুরে দেখেছি। এখানে 10 থেকে 15টি পরিবার, বিশেষ করে এখানে একটি গ্রামই ধরতে গেলে একটি গ্রামের মতোই ছিল। এখানে এখন বর্তমানে শ্মশান বা ভিটেতে ঘুঘু চড়ানোর মতো একটা অবস্থা হয়েছে। এখানে তারা সবজি চাষ করার জন্য প্রতিদিনই আসে, বিভিন্ন সবজি ফলায়। এক ব্যক্তি এখানে মালটা চাষের জন্য প্রায় 5 থেকে 6 বিঘা জমিতে মালটা চাষের জন্য চারা রোপণ করেছিল। তারপরে বন্য হাতির দল এই সমস্ত উপড়ে খেয়ে ফেলে। তারা কোথায় যাবে, তাদের মাথায় হাত। অনেক টাকা খরচ করেও তারা কোনো অবস্থাতেই পার পাইতেছে না। এই বিশাল আয়তনের এই জনগোষ্ঠীগুলো তাদের ভিটা হারালেও ভিটার প্রতি বারবার চলে আসে। এক একটা কর্ম করবে, এক একটা সবজি ফলাবে, এক একটা ফসল ফলাবে, এই ধরনের চিন্তা নিয়ে তারা আসলেও শেষ পর্যন্ত বন্য হাতির তাণ্ডবে তারা এই সমস্ত সবজিগুলো তারা রক্ষা করতে পারছে না এই বন্য হাতির তাণ্ডব থেকে। বন্য হাতির তাণ্ডব এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, আগে তো রাতের বেলায় তাণ্ডব চালাতো ঘর বাড়িতে বা ফসলি জমিতে, এখন দেখা যাচ্ছে দিনের বেলায় এ সমস্ত বন্য হাতির পালাক্রমে দিনের পর দিন, আজকে এখানে আসলে কালকে ওখানে, এইভাবে। সারে গেছি, হ্যাঁ, খালি এই পাহাড় আর পাহাড়, কিন্তু এরকম সরজমি কোথাও নাই। নাই। কিন্তু এখানে হাতি বসবাস করে না। ওই দেশে গেলে গাররা গুলি করে কার্তুজ দিয়ে। এই হাতি খালি আঙ্গুর কটা পাহাড়, ওরই তো কথা। কিন্তু আঙ্গুর দেশেও যদি এটা করতো, হাতি কিন্তু ওই ভারতের ভিতরে ঢুকতো, আর নাহলে জিনুর হাতে উনি যাইতো। এখানে তো অনুমোদন নাই, অনুমোদন নাই। এটা কি আঙ্গুর উপরে চাপ? এই যে আঙ্গুর, এই যে পরশু দিন দেখলাম পুরা আবার সন্ধ্যাবেলা 8টায় নামছে, আবার সকাল 8টার সময় আবার নামছে, খেতে আয়া ধান খাইতেছে, কিন্তু ইন্ডিয়ার ভিতরে ঢুকে না, গেলি ঘুরি করে। তাহলে ওরা করলে, ওরা খেদায় দেয় আঙ্গদের সময়, আমরা খেদায় দিলে দোষ কি? তাহলে আঙ্গুর এই কার্তুজ দেয় না কে সরকার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো সত্য কথা বলছেন, কিন্তু বাংলাদেশ সরকার আইন তো পরিবর্তন করে না। করে না কে? অগর যদি পরিবর্তন হয়, আঙ্গুর হয় না কে? ওরাও এক দেশে বসবাস করে, আমরাও এক দেশে বসবাস করি, তাহলে অগর দেশে এত খালি পাহাড়, আমাদের ক্ষতি করবো কি জন্য? এই হাতি সারা বছর থাকে তাদের ওখানে, আমাদের এখানে যখন ক্ষেত খোলা হয়, ফসল হয়, তখন তারা এসে নষ্ট করে। আমাদের দেশে এখন মনে করো ওটাও দেশ, আঙ্গুরটাও দেশ, কিন্তু ওরা হাতি খেতে আঙ্গুর দেশে দেয়। আঙ্গুর সরকার এটা পরিবর্তন করে নাকি? এই যে মানুষ মারি ফেলাইতেছে, এটা আপনার দাবি? হ্যাঁ, এটা আমার দাবি। কারণ এটা যে মানুষ মারি ফেলাইতেছে, গরু বাছুর মারি ফেলাইতেছে, ঘরের থেকে ঘর বাড়ি ভেঙে ফেলাইতেছে, আর বেড়া ভেঙে সুর দিয়ে ধান টান
মনে মনে ধান এই গুংরা থেকে 30 মণ ভুট্টা খায় গেছে এক লোকে। ঘর থেকে বের করে। হ্যাঁ ভুট্টা 30 মণ ভুট্টা বেরোচ্ছে না। এক কোটি ভুট্টা খাই গেছে গা। তারপর গাড়ো 24 মণ ধান মাঙাইছে, 24 মণ ধান মাঙাই ঘর শেষে এই ধানগুলি ঘর ভাঙ্গিয়া ধান একটা চাইলে খাবার ফানাই খায় 24 মণ ধান ফানে এই গাড়ো সন্ধ্যা করা। কথাগুলো আপনি বলবেন তাহলে পাবলিক বুঝতে এলে মারলে জেল খান জেল হবো, এই জন্য আপনার বাড়ি ছেড়ে দিতেছেন গা। এলে বাড়ি কথা তোমার সাইড যাও। এই জন্য আপনার বাড়ি ছেড়ে যাইতেছেন গা, হাতির এই দিছে নাকি? হ্যাঁ আহ, এই জন্য বাড়ি সাইড সাইড যাওয়া যায়। ভুক্তভোগী তিনি জানাইছিলেন তাদের অভাব অভিযোগের কথা। তারা ক্ষুব্ধ কণ্ঠে জানাইছিলেন তাদের জন্য বেশ কঠিন এক পরিস্থিতির শিকার এই বন্য হাতির কারণে। বন্য হাতির কারণে বিশেষ এক ধরনের কষ্টের মধ্যে আছেন তারা। তারা জানাইছিলেন ভারতের 90% যেখানে বনাঞ্চল সেখানে বন্য হাতি নেই, আমাদের এলাকায় আমাদের বাংলাদেশে ছোট্ট একটি দেশে এত কেন অত্যাচার বন্য হাতি। সেই জন্য তারা খুবই রাগী, অনেক কিছুই জানাইছিলেন। প্রিয় দর্শক, এসে একটি ঘর, একটি মাত্র এই গ্রামে একটি ঘর রেখে বাকি 15টি বাড়ি ঘর ছেড়ে লোকজন এই গ্রাম থেকে চলে গেছে এক নিদারুণ কষ্ট নিয়ে। তারা বন্য হাতির তাণ্ডব আর মেনে নিতে না পারায় তারা নিজেরাই স্বেচ্ছায় উচ্ছেদের মতো হয়ে এই এলাকাটি ছেড়ে চলে গেছে। এটি একটি পাহাড় বেষ্টিত ফসলি মাঠের সাথেই এই গ্রামটি। এই গ্রামের রয়েছে বিশেষ কিছু উর্বর মাটি, যেখানে এখন বর্তমানে সবজি চাষ করে মানুষ কিছুটা হলেও স্বাবলম্বীর পথে হাঁটছে। প্রিয় দর্শক, দেখছিলেন সে গ্রামের কিছু কাহিনী আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন সেই গ্রামে একটি মাত্র বাড়ি রেখে আর সবাই এখান থেকে চলে গেছে। প্রিয় দর্শক, একটা শ্মশানের মতো পড়ে আছে যে অঞ্চলটি, এখানে তাদের বাড়ি ঘর ছিল। এই ভিটার মাঝে তারা সবজি ফলাতে চলে আসছে। এই হলো এখানকার নমুনা। বন্য হাতির তাণ্ডবে বিগত 2 যুগে শতাধিক ব্যক্তি এই বেশ কয়েকটি উপজেলায় প্রাণ হারিয়েছে। প্রিয় দর্শক, দেখছিলেন সেই গ্রামের কিছু চিত্র আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। হাতির বয়ে কয়জন গেছে চাচা এখানে 5-6 ঘর গেছে গা এই এলাকার? হয় এলাকা ওরা কোন জায়গায় যে আশ্রয় নিছে? এনা আসলে কেউ গুতুগিরাম গায়ে আছে, কেউ কেউ মনে করেন হাত দুনে হাত খানো এই জমিগুলো এমনি পতিত পড়ে আছে? এমনি পতিত পড়ে আছে। হাতি কি সারা বছরই আসে? সারা বছরই মানে 15 দিন 10 দিন পর পর আসে। এই বিধি মনে করেন সুবিধি বাগান এলাম, জানা গেছিলাম সুবিধি সব খায় গেছে। এবার দেন না জাংলা হাতে দিয়ে নিয়ে টাল তো করবার কারণে হাতির বয়ে এলাকায় অনেক লোক বাড়ি ছেড়ে চলে গেছে। বাড়ি ছেড়ে চলে গেছে টাল তরকারি করে। এনার নাম আছে পতিত পড়ে আছে। প্রিয় দর্শক, বন্য হাতির ভয়ে গ্রাম ছাড়া পরিবারগুলো এখানে এসে ভিটার মাঝে কেউ গরু চড়াচ্ছেন, কেউ নতুন করে আবাদ ফসল করার জন্য সবজি ফলানোর জন্য চেষ্টা করছেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক।